ধমক হবে সালামুর বাবুকে কেন হত্যা করলো ওই ফাঁসিবাদী ওই শেখ হাসিনার দোষরা এখন আপনার বাড়িতে আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে তাদের সর্বোচ্চ শাস্তি হবে ফাঁসি। এবার আপনাদের মধ্যে বক্তব্য নিয়ে আসছেন মোহন আলুর কোচি। আজকের এই কৃষক সমাবেশে আমার সামনে মঞ্চে বসে আছেন যারা উপস্থিতি তাদেরকে আমার জানাই আমার সালাম এবং সামনে যারা আছেন তাদেরকে আমার সালাম জানাই আসসালামু আলাইকুম। সবাই থাকলে আমরা দেখতে পাচ্ছি তো আমাদের এখানে যারা আমরা উপস্থিত হয়েছি তাদের আমাদের একটাই উদ্দেশ্য, আমরা কিন্তু এইভাবে কখনো এই 17 বছর আমরা কেউ এইভাবে কথা বলতে পারিনি। আমাদের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল এই আওয়ামী লীগের সন্ত্রাসীরা, এবং সেখান থেকে আমাদের কাজকে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করে আমাদেরকে একটা স্বাধীনতা দিয়েছে, যেখানে আমরা কিন্তু 1971-এর আমরা স্বাধীনতা দেখিনি, কিন্তু এই 24 সালের স্বাধীনতা কিন্তু আমরা দেখেছি। তো সেই জায়গা থেকে আপনাদেরকে আমি একটা অনুরোধ করব যে অনেক কষ্ট করে অনেক কিছুর বিনিময়ে অনেক জীবনের বিনিময়ে আজকের এই স্বাধীনতা, তো সেখান থেকে আপনাদেরকে অনুরোধ করবো আপনারা যেন সব কিছু হিংসা বিদ্বেষ ভুলে আপনাদেরকে আমরা যদি জাতীয়তাবাদী দলকে সেই মসজিদে বসাতে পারি, জাতীয়তাবাদী দলকে রাষ্ট্রনায়ক আমাদের তারেক জিয়াকে যদি আমরা প্রধান করতে পারি, তাইলে কিন্তু আমরা এই যে আমাদের যা চাওয়া পাওয়া এই যে তাহলে আমরা পূরণ করতে পারবো। এবং ম্যাডাম যখন আমার বাসায় এসেছিলেন, ম্যাডাম একটা কথাই বলেছিলেন যে বাংলার বুকে যদি কারো বিচার না হয় বাবুর বিচার হবে। তো সেখানে আমি ওই দিন করে এতদিনও আমি বেঁচে আছি। আপনাদের কাছে কিন্তু বাবু মারা যাওয়ার পরেও আমি অনেক আসছি এখানে প্রোগ্রাম নিয়ে, তো সেখানে কিন্তু তখন কিন্তু আমি সুস্থ ছিলাম, কিন্তু 3 দিন আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। আমি 6 মাস আইসিইউতে ছিলাম, এত টেনশন আমি নিতে পারতেছিলাম না। সেখান থেকে আপনাদের দোয়ার বরকতে আমি আবার বেঁচে আসছি। মনে হয় ওই একটার জন্যই যে বাবুর খুনের বিচার করতে হবে, কারণ আমরা সবাই মিলে আমি যদি না থাকি আপনারা কাদেরকে নিয়ে এই কাজটা করবেন। তো সেজন্য যদি আমরা সবাই মিলে যদি একসাথে হয়ে এই বাবুর খুনের বিচার করতে হবে, কারণ আমি মনে করি যে বাংলার বুকে বাবুর বিচার যদি না হয় তাহলে কিন্তু আর কারো বিচারই হবে না, কারণ বাবু প্রকাশ্যে দিবলোকে এত কিছু মানে বিশ্ববাসী দেখছে তাকে এই মৃত্যুটা। তো সেজন্য আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি, এবং আমরা যে 31 দফা জন্য যে আমরা রাজপথে নামছি, আমরা ইউনিয়নে ঘুরে বেড়াচ্ছি, শুধু একটাই আমাদের চাওয়া যে আমাদের 31 দফা দাবিটা যেন আমরা পূরণ করতে পারি, আমরা সবাইকে একসাথে মিশে যেন আমরা এই কাজগুলা করতে পারি। তো আরেকটা কথা যে আমরা যদি এই কাজ না করতে পারি, আমরা যদি আবার 17 বছরের অত্যাচার যদি ভুলে যাই তাহলে কিন্তু হবে না। সেখানে আমাদেরকে ভুলা যাবে না, আমরা একটু ব্যক্তি স্বার্থগুলাকে ভুলে যাই, আমরা একটু দেশকে দিয়ে চিন্তা করি, তাইলে আমরা কাজ করতে পারবো। তো আপনাদের কাছে দোয়া চাচ্ছি, আমাদের ম্যাডাম খালেদা জিয়া উনি দেশের বাইরে গেছেন, উনি খুব অসুস্থ, উনি যেন আমাদের মাঝে আবার ফিরে আসেন, তাইলে আমাদের শান্তি পাবো এবং আমরা সুন্দর মতো কাজ করতে পারবো। আমরা আর কাউকে আত্মীয় স্বজন আমরা কাউকে আর হারাতে চাচ্ছি না, তারা যেন তাদেরকে নিয়ে ওনারা তো আমাদের শক্তি, তারেক জিয়া যেন আমাদের শক্তি, উনি আমাদের শক্তি, ওই শক্তি আমাদের সামনে থাকলে আমরা আরো ভালোভাবে আগাতে পারবো। তো সেই জায়গায় আপনাদেরকে ধন্যবাদ জানাই, আপনারা আমাকে এখানে ডেকেছেন, এই যে সালাম আমাকে ডেকেছে, যেখানে সবাই আছে উপস্থিত যারা, তাদেরকে সবাইকে আমি ধন্যবাদ জানাই। আরেকটা কথা বলি, আলম ভাইকে মনে হয় আপনারা এখানে ডেকেছিলেন, আলম ভাই আসার সময় আমাকে বললো যে কোচি তুমি একটু বলো যে আমি তোমার ভাবিকে নিয়ে আমি ঢাকায় আছি, খুবই অসুস্থ, তা ওনার ওয়াইফের জন্য সবাই একটু দোয়া করেন, উনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে। তো আমরা সবাই আপনারা ভালো থাকেন, ধন্যবাদ। আমার জন্য দোয়া করেন যে আপনাদের মাঝে আমি আবার আসতে পারছি, সেই 10 বছর আগে আপনাদের মাঝে ছিলাম, আপনাদের প্রোগ্রামগুলো আমি আসি, প্রতিটা প্রোগ্রামে আমি অ্যাটেন্ড করছি, তো সেই জায়গাতে আবার আসতে পারছি। ইনশাল্লাহ ডাক্তার বলছে আমাকে আমি ভালো হয়ে যাব, আপনাদের দোয়া থাকলে আমি ইনশাল্লাহ ভালো হয়ে যাব। তো আপনারা আমার জন্য দোয়া করবেন না ইনশাল্লাহ? আপনাদের পাশে নিয়ে বাবুকে নিয়ে যেরকম আপনারা স্বপ্ন দেখছেন, বাবুকে নিয়ে যেমন আগাইছেন, আপনারা আমার পাশে থাকলে ইনশাল্লাহ আমরা বাবুর স্বপ্ন পূরণ করতে পারবো। তো দোয়া করবেন, ভালো থাকেন,
বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক জিয়া বীরের বেশে আসবে বাংলাদেশে। ধন্যবাদ।